ও আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বলছেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট কোন আমলটি সবচেয়ে প্রিয়? সবচেয়ে প্রিয় কোন আমলটি? আমল তো অনেক করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, অন্যান্য আমল করি, কোরআন তেলাওয়াত করি, দান খয়রাত সদকা করি, অনেক রকমের আমল আছে। কিন্তু এই হাদিসে তাকে জিজ্ঞেস করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট কোন আমলটি সর্বোত্তম এবং প্রিয়? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। তাহলে যখনই সালাতের ওয়াক্ত হবে তখনই তা আদায় করে নিতে হবে। এটা আল্লাহ তাআলার নিকট অতীব প্রিয় এই আমলটি। এরপরে বলা হলো কুলতু সুম্মা আইয়ু, এরপরে কোন আমলটি আল্লাহ তাআলার নিকট অতীব পছন্দনীয়? ক্বালা, তখন রাসূল বললেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাদের আনুগত্য করা। তাহলে আল্লাহর ইবাদতের পরে পরে এখানে পিতামাতার কথা উল্লেখ করা হয়েছে। যেমন কোরআনেও আল্লাহ পাক তিনি বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, তার দাসত্ব করবে, তারপরে পরে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে, তাদের প্রতি ইহসান করবে। তাহলে আল্লাহর ইবাদতের পরে পরে পিতামাতার স্থান আয়াতেও বলা হয়েছে, এই হাদিসের মধ্যেও বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞেস করা হলো কুলতু আইয়ু সুম্মা আইয়ু, এরপরে কোন জিনিসটি আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম মহব্বতের? ক্বালা, তখন বলা হলো, রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠার জন্য দিন কায়েম করা, সংগ্রাম করা, জিহাদ করা, এটা হলো আল্লাহ তাআলার নিকট উত্তম। তাহলে এই হাদিসের মধ্যে তিনটি প্রিয় জিনিস আল্লাহ তাআলার নিকট, তিনটি প্রিয় জিনিস রয়েছে, কাজ রয়েছে। তার মধ্যে একটি হলো, এক নাম্বার হলো ওয়াক্ত মতো সালাত আদায় করা, দুই নম্বর হলো পিতামাতার প্রতি যত্ন নেওয়া, তাদের আনুগত্য করা, তাদের সেবা যত্ন করা, আর তিন নাম্বার হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা। এই তিনটি জিনিস। তাহলে প্রথমে আল্লাহর ইবাদত, এরপরে শেষে দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ, মাঝখানে যে কথাটা এসেছে সেটা হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা। জিহাদের থেকেও উত্তম, জিহাদের থেকেও উত্তম পিতামাতার প্রতি সেবা যত্ন, শ্রদ্ধাশীল হওয়া, তাদের সেবা যত্ন করা। সুবহানাল্লাহি বিহামদি। এই কথাটা আমাদেরকে চিন্তা করতে হবে। আজকে দেখুন না, সংগ্রাম ছেড়ে দিয়েছি, জিহাদ ছেড়ে দিয়েছি, আজকে মুসলমানদের কি অবস্থা। বেশি নির্যাতিত এখন বর্তমানে ফিলিস্তিনে, আর এখন ভারতের আসামে কি অবস্থা। মসজিদে গেলে, নামাজ পড়ার জন্য মসজিদে গেলে ধরে মারপিট করে, মসজিদে আগুন ধরিয়ে দেয়, নারীদের ইজ্জত হরণ করতেছে, মুসলিম নারীদের। তারপরে পিটাপিটি, মারামারি, হত্যা, জবহ করা, এরকম চলছেই। আজকে মুসলিমরা ঐক্যবদ্ধ নয় বিধায় এই পরিস্থিতি
ভারতের মধ্যে এসেছে। একটা মুসলিমও কোনো মুসলিম দেশ এ ব্যাপারে কোনো কথা বলে না। আহা, কি অবস্থা হলো! কোথায় আছি আমরা? দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, যার কারণে এইদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, এদিকে আমাদের কোনো খেয়াল নাই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। কাফেরদের বিরুদ্ধে আল্লাহ তাআলা আমাদের শক্তিশালী করুন, সকলে বলি আমিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহ রাসূল, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, হে আল্লাহ রাসূল, মানুষদের মধ্যে থেকে আমার নিকট সর্বাপেক্ষা উত্তম এবং শ্রেষ্ঠ সম্মানের অধিকারী কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। এরপর আবার জিজ্ঞেস করা হলো, কলা সুম্মা মান? কলা উম্মুকা। আবার জিজ্ঞেস করা হলো, তারপর কে? তারপর আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। কলা, আবার জিজ্ঞেস করা হলো, সুম্মা মান? এরপর কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কলা উম্মুকা, তোমার মা। এরপরে আবার জিজ্ঞেস করা হলো চতুর্থবারের সময়, কলা সুম্মা মান? তারপর কে? কলা আবুকা। চতুর্থবারের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিটিকে বললেন, তোমার পিতা। মাতার কথা 3 বার আর পিতার কথা কয়বার? 1 বার। শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী তোমার মা তোমার কাছে। তোমার মায়ের কথা 3 বার। নারী জাতিকে এখানে শ্রেষ্ঠত্ব দিয়েছে ইসলাম, কত মর্যাদায় দিয়েছে। আর তোমার পিতার কথা 1 বার বলা হয়েছে। কারণটা হলো, মা তো গর্ভধারিণী মা, তিনি তাকে নিয়ে কষ্ট করেছেন। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমাকে নিয়ে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট করে 9 মাস 10 মাস 8 মাস কষ্ট করে গর্ভে ধারণ করেছে। এরপরে গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর তখন আর এক কষ্ট, এরপর দুধ পান করানো থেকে শুরু করে দুধ ছাড়া পর্যন্ত তোমার মা কষ্ট করেছে। সুতরাং তোমার মার কথা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছে। কয়বার? 3 বার। আর পিতার কথা 1 বার। এজন্য পিতাকে মর্যাদা কম করা হয়েছে নাকি? পিতা শুধুমাত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই পিতার উপর দায়িত্ব পড়ে যায় সন্তানের লালন পালনের জন্য, তার চিকিৎসার জন্য, তার লেখাপড়ার জন্য এবং বিভিন্ন রকমের খরচপাতির জন্য পিতা তখন তার দায়িত্ব বহন করে। কিন্তু গর্ভধারণ থেকে শুরু করে গর্ভপাত করা পর্যন্ত, দুধ ছাড়ানো পর্যন্ত মেইন কষ্টটা মাতায় ভোগ করতে থাকে। মেইন কষ্ট যেটা, সেটা মা অনেক কষ্ট করেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইভাবে করে প্রশ্ন করার পরে তিনি উত্তর দিলেন, কলা উম্মুকা সুম্মা কলা উম্মুকা, তোমার মা। এরপরে সুম্মা উম্মুকা, তোমার মা, সুম্মা আবাকা, তোমার পিতা, সুম্মা আদনাকা ওয়া আদনাকা। এরপর তার পরবর্তী পরিজন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তারাই হলো তোমার কাছে সর্বোত্তম মর্যাদা পাওয়ার অধিকারী। আবু হুরায়রা থেকে আরেকটা হাদিসে এসেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছিলেন, রগিমা আনফুহু, তার মুখ ধুলিমলিন হোক, ধ্বংস হোক। রগিমা আনফুহু, তার মুখ ধুলিমলিন হোক, ধ্বংস হোক। রগিমা আনফুহু, তার মুখ ধুলিমলিন হোক, ধ্বংস হয়ে যাক। এই কথাটা 3 বার বললেন। 3 বার বলার পরে সাহাবাদের কাছে খুবই আশ্চর্য হয়ে গেল। কথাটা আশ্চর্যজনক হয়ে গেল। রাসূল এই কথাটা 3 বার বললেন, তার কারণটা কি ইয়া রাসূলুল্লাহি? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি ওয়া আও ইহদাহুমা আও কিলাহুমা, যে ব্যক্তি তার পিতা মাতাকে তার মা বাবাকে উভয় অবস্থায়, বৃদ্ধা বয়সে, জীবিত অবস্থায় পেল, অথবা তাদের একজনকে
পেল জীবিত অবস্থায়, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাতে যেতে পারল না, ও ধ্বংস হয়ে যায়। পিতামাতা হলো তোমাদের জন্য জান্নাত। পিতামাতার সন্তুষ্ট করলে, পিতামাতার সেবা যত্ন করলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এ কথা বলেছেন রাসূল, সুবহানাল্লাহ। পিতামাতা যার আছে, পিতামাতার জন্য সেবা যত্ন করুন, পিতামাতার সেবা যত্ন করুন। যার নাই, পিতামাতার আত্মীয় স্বজন, পিতামাতার বন্ধু থাকলে, বান্ধবী থাকলে তাদের সেবা যত্ন করুন, তাহলেও পিতামাতার মতো মর্যাদা পেয়ে যাবেন, তাদেরও সম্মান করতে হবে। আর একবার আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল আস থেকে বর্ণিত, তিনি বলছেন, ফাআকবালা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে ফাকালা, তখন বলল, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদি, হে রাসূল, আমি আপনার কাছে বয়াত চাচ্ছি বা বয়াত গ্রহণ করতে যাচ্ছি জিহাদের জন্য এবং হিজরতের জন্য। কিসের জন্য? জিহাদ করবার জন্য এবং হিজরত করবার জন্য আপনার কাছে বয়াত দিচ্ছি। ইবতাগা আজরাম মিন ইনদিল্লাহ, যাতে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। জিহাদে যাবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। হিজরত করবে ইসলামের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই ব্যক্তিটি এই কথা বলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হাল্লাকা মিন ওয়ালিদাইকা আও ইহদা হাইয়ুন, তোমার কি পিতামাতা জীবিত আছে নাকি? দুইজনের একজন অথবা দুইজনে আছে নাকি? ক্বালা, এই ব্যক্তিটি বললেন, নাম ইয়া রাসূলুল্লাহি বাল কিলাহুমা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা উভয়ে দুইজনেই জীবিত আছে। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবতাগা আজরাম মিন ইনদাল্লাহি, তুমি আল্লাহ তাআলার কাছে উত্তম প্রতিদান কল্যাণ কামনা করতে চাও। সুতরাং সে বলল, ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করি। আল্লাহ রাসূল বললেন, ইরজি ইলা ওয়ালিদাইকা, তুমি তোমার পিতামাতার কাছে চলে যাও, ফাসিন সাহাবাতুহুমা, তারপরে তুমি তাদের সেবা যত্নে আত্মনিয়োগ করে যাও, সেবা যত্ন তাদের করো, তাহলে জিহাদে যাই গেলে যে মর্যাদা, যে সওয়াব, সেই সওয়াব তুমি পাবে। সুবহানাল্লাহ। ইতিপূর্বে একটি হাদিস বলেছি, আল্লাহর ইবাদতের পরে পরে পিতামাতার কথা, তারপরে জিহাদের কথা। বুঝতে পারছেন? তাহলে পিতামাতার সেবা করলে, ওই জিহাদ করলে যে সওয়াব হয়, ওই সওয়াব তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন, পিতামাতার প্রতি যত্নশীল হওয়া কি কত বড় নিয়ামত আল্লাহ রাসূল বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর সন্তুষ্টি যদি চাও, পিতামাতার সেবা যত্ন করো। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিজাল রাব্বি রিজাল ওয়ালিদি, তোমার পিতামাতা তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, যদি পিতামাতা অসন্তুষ্ট হয়, সন্তান তোমার প্রতি, পিতামাতা অসন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। আল্লাহু আকবার। এ কথার লোড কত হার্ড কথা। আর আমরা পিতামাতাকে প্রতি কোনো যত্নবান হই না, নিজের স্বার্থ নিয়েই ব্যতিব্যস্ত হয়ে থাকি। এরপরে আর একজন ব্যক্তি, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন ব্যক্তি আসলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপর পিতামাতার হক কি রয়েছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা হলো তোমার জন্য জান্নাত, আর তোমার পিতামাতা হলো তোমার জন্য জাহান্নাম। পিতামাতার যদি খেদমত করতে পারো, তাদের সন্তুষ্টি যদি অর্জন করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত। আর পিতামাতা যদি খেদমত না করো, তাদের অবাধ্য হও, আর তারা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তুমি জাহান্নামী। এ কথা কার? রাসূল বলেছে।
হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা হলো তোমাদের জন্য জান্নাত আর তোমাদের জন্য জাহান্নাম। সুতরাং আমরা পিতামাতার খেদমত করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রতি রহম করুন, আমিন। ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলছেন, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, রাজুলুন, এক ব্যক্তি আসলো, ফাকালা, আর সেই ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহ রাসূল, আল্লিমনি আমালান ইযা, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলটি করলে পরে আমাল তুহু দাখালাল জান্নাহ, এই আমল করলে পরে আমি জান্নাতে প্রবেশ করব। আপনার রাসূলের কাছে এক ব্যক্তি আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমলের কথা বলুন, এমন কিছু ইয়া রাসূলুল্লাহি, এমন কিছু আমলের কথা আপনি বলুন যে আমলটি করলে পরে আমি জান্নাতে যাব। আমরা সকলেই জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা, আল্লাহ রাসূল বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশী স্থাপন করবে না। ওয়ান ওয়াজিবতা ওয়া হুররিকতা, যদি তোমাকে শাস্তি দেওয়া হয়, যদি তোমাকে আগুনে পুড়ে ভস্ম করে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। একথা আল্লাহ রাসূল বললেন। এরপরে বললেন, ওয়াতি ওয়ালিদাইকা, তোমার পিতামাতার খেদমত করো, তোমার পিতামাতার প্রতি যত্নবান হও। ওয়াইন আখরাজাকা মিম মালিক, যদি তারা তাদের সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে, তাদের ধন সম্পদ জায়গা জমি থেকে যদি তোমাকে বঞ্চিত করে, তারপরেও তুমি তাদের অবাধ্য হবে না। আজকাল দেখা গেছে পিতামাতা যদি সন্তানকে সম্পদ না দেয়, তাহলে পিতামাতার প্রতি সন্তান দেখে না, তাদের বৃদ্ধ বয়সেও তাদের খোঁজ খবর নেয় না। এরকম আছে না? রাসূল কি বলেছেন? ওয়াতি ওয়ালিদাইকা, তোমার পিতামাতার প্রতি যত্নবান হও, যত্নশীল হও, তাদের খোঁজ খবর নাও, তাদের সেবা যত্ন করো। ওয়াইন আখরাজাকা মিম মালিক, যদিও তারা তাদের সম্পদ থেকে তোমাকে কি করে? বঞ্চিত করে, তবুও তাদের অবাধ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বললেন, অমিন কুল্লি শাইইন হুয়া লাকা, সব সময়ের জন্য তোমার পিতামাতার খেদমত করো। ওয়ালা তাতরুকু সালাতা মুতাআম্মিদান, আর একটা কথা হলো জান্নাতে যদি প্রবেশ করতে চাও, আর একটা কথা হলো, সেটা হলো তুমি নামাজকে ত্যাগ করবে না। ওয়াইন মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো, আল্লাহ রাসূল বললেন, ফাকাদ বারিতা মিনহু ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর জিম্মাত থেকে সে আল্লাহ তাআলার জিম্মাত থেকে সে দুর্বৃত হয়ে গেল। আল্লাহ তাকে আর জিম্মাতের মধ্যে নেন না। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, সালাতের আমাদের মধ্যে এমন মানুষ আছে সালাতের বেলায় তাদের কোনো খোঁজ খবর নাই, পিতামাতার সেবা যত্নের ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, আর সমানে আল্লাহ তাআলার সাথে অংশী স্থাপন করতেছে, শিরিক করতেছে, মাজারে দৌড়ায়, সেখানে সিন্নি দেয়, আগরবাতি, মোমবাতি, টাকা পয়সা, গরু ছাগল হাঁস মুরগি চাল ডাল সব কিছু মান্নত করে মাজারে গিয়ে। আছে না এরকম? এই কাজ করলে কি জান্নাতে যেতে পারবে? না, জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে এই তিনটি কাজ করতে হবে। আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করা যাবে না, পিতামাতার খেদমত করতে হবে, আর সব সময় জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসা দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফিহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দোয়া করবে অনেক কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দোয়া করবে আর মঞ্জুর আল্লাহ তাআলার কাছে। সেই দোয়াটা যদি মঙ্গলজনক হয় তাহলে মঙ্গলজনক, আর যদি অমঙ্গলজনক হয় অমঙ্গলজনকই হবে। বুঝতে পারছেন? এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তি যার প্রতি জুলুম নির্যাতন করা হচ্ছে, সে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার প্রতি জুলুম নির্যাতন করা হচ্ছে, আমার প্রতিরোধ করার ক্ষমতা নাই, রব্বুল আলামিন তুমি একমাত্র আমার দোয়া কবুলকারী, এর প্রতিশোধ তুমি গ্রহণকারী। মাজলুম ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে এইভাবে করে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এরপরে আরেকজন হলো দাওয়াতুল মুসাফির, যদি কোনো মুসাফির ব্যক্তি কারো এলাকায় আসে, তার জন্য সেই এলাকাবাসীর জন্য যদি দোয়া করে, এই দোয়াটা কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে। আর 3 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা কবুল মঞ্জুর করে না। সুবহানাল্লাহ। একটা হাদিস মনে পড়ে গেল। বনি ইসরাইল যুগের একজন আবিদ, একজন ব্যক্তি ছিল, তার নাম জুরাইস। কি নাম ছিল? জুরাইস। এই ব্যক্তি খুব ইবাদত বন্দেগী করত, সংসার বিরাগী, সংসার পছন্দ করত না। সে সব সময় ইবাদত করবার জন্য সে মসজিদে এসে সেখানেই পড়ে থাকতো, ইবাদত করত। আর তার ইবাদতখানার পাশে আর একটা ছোট্ট কুঠরি ছিল, রাখালের ঘর। আর সেই রাখালের ঘরে যাতায়াত করতো একজন মহিলা। তো যাই হোক, জুরাইস তিনি ইবাদত করতেছেন ইবাদতখানায়, আর তার মা এসে তাকে ডাক দিল, জুরাইস। জুরাইজের কোনো শব্দ নাই, তিনি ইবাদতে মশগুল হয়ে আছে। জুরাইজ মায়ের ডাক শুনে বলতে লাগলো, মনে মনে বলতে লাগলো, রব্বুল আলামিন একদিকে আমার মায়ের আহ্বান, আর একদিকে হলো ইবাদত সালাত আদায় করতেছে তোমার সন্তুষ্টির জন্য। রব্বুল আলামিন এখন কোনটিকে আমি প্রাধান্য দিব আমি বুঝতে পারতেছি না। তিনি এইভাবে করে নামাজকেই প্রাধান্য দিলেন, আর তার মা সেই দিন তাকে আহ্বান করে চলে গেল। দ্বিতীয় দিন মা আসলো, বলতে লাগলো, জুরাইস, ও জুরাইস। জুরাইস সেই দিনও নামাজরত অবস্থায় আছেন, আর মনে মনে বলতেছেন, রব্বুল আলামিন আমার মা একদিকে আমার মার ডাক আহ্বান, আর একদিকে সালাত, তোমার সন্তুষ্টির জন্য আমি সালাত আদায় করছি। এই দিনেও জুরাইস তার মায়ের আহ্বানে সাড়া দিলেন না, মা চলে গেল। এরপরে তৃতীয় দিন মা এসে বললেন, জুরাইস, ও জুরাইস কোথায়? জুরাইস সেই দিনও তিনি ইবাদতে মশগুল, আর মনে মনে বলতেছেন ইয়া রব্বুল আলামিন একদিকে আমার মায়ের আহ্বান, আর একদিকে হলো নামাজ, আমি সালাতরত অবস্থায় আছি। এই দিনই বা তৃতীয় দিনেও মায়ের ডাকে সে সাড়া দিল না। মা তখন রাগান্বিত হয়ে ছেলের প্রতি বদদোয়া করলো, রব্বুল আলামিন 3 দিন হয়ে গেল আমি আমার সন্তানকে আহ্বান করলাম, রব্বুল আলামিন আমার সন্তান আমার আহ্বানে সাড়া দিল না। রব্বুল আলামিন সে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন কোনো ব্যভিচারী নারীর মুখ না দেখা পর্যন্ত তার মৃত্যু না হয়। এই কথা বলে মা চলে গেল। এইদিকে জুরাইজের প্রতি বদদোয়া দিল, আর জুরাইজ আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। বুঝতে পারছেন? নামাজ পড়তেছিলেন। হঠাৎ একদিন রাখালের সাথে যে সম্পর্ক ছিল, যে নারীটির রাখালের বাড়িতে যাওয়া আসা করত নারীটি, সে একটা বাচ্চা প্রসব করেছে, এবং তৎকালীন সেই সময়ের বিচারকের কাছে এই বিচার চলে গেল, নারীটি সেই ব্যভিচারিণী মহিলাটি একটা সন্তান প্রসব করেছে, আর বলেছে এই সন্তানটি হলো ওই জুরাইজের।
যে জুরাইজ নামাজরত অবস্থায় ছিল, মায়ের ডাকে আহ্বান সাড়া দেয় নাই, সম্বন্ধ করে দিল। এই নারীকে বললে বাচ্চাটি কার? নারী বলল যে এটা হলো জুরাইজের সন্তান। লোকজন ক্ষিপ্ত হয়ে ইবাদতখানার দিকে চলে আসলো, আর জুরাইজকে পাকড়াও করলো, জুরাইজকে ধরে মারপিট করা শুরু করে দিল, আর তার ইবাদতখানাটি ভেঙ্গে চুরমার করে ফেললো। জুরাইজ বলতে লাগলো, আরে তোমরা আমাকে কেন মারপিট করতেছো, কেন আমার ইবাদতখানা ভেঙ্গে ফেললে? তখন বলতে লাগলো যে তুমি এখানে ইবাদত করো আর অন্যের সাথে তুমি ব্যভিচার করেছো, এই সন্তানটি তো হলো তোমার সন্তান। বলে, কে বলেছে? আমি কাউকে চিনি না, আমি জানি না। কেন তোমরা আমাকে তহমত দিচ্ছ, মিথ্যা তহমত দিচ্ছ? তখন বললো, সন্তানটি কার, কোথায়? সে সন্তান আমার কাছে নিয়ে আসলো। তাকে ধরে নিয়ে যাওয়া হলো এবং সন্তান তার কাছে উপস্থিত করা হলো। তিনি বললেন, আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমি 2 রাকাত সালাত আদায় করব। জুরাইজ তখন 2 রাকাত সালাত আদায় করল। 2 রাকাত সালাত আদায় করার পরে আল্লাহর কাছে দোয়া করলো। তারপরে জুরাইজ সন্তানের পেটের মধ্যে একটা খোঁচা দিয়ে বলল, এই সন্তান, বল তোর পিতাকে। সন্তানটি নবজাতক শিশু, কোনোদিন কথা বলতে পারে? আল্লাহ পাক তার বাকশক্তি খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। ভূমিষ্ঠ হওয়া শিশু, সে বলতে লাগলো, আমার পিতা হলো ওই রাখাল। তখন সকলের ভুল ভেঙে গেল জুরাইজের ব্যাপারে, আর সকলেই বলতে লাগলো, জুরাইজ, আমরা ক্ষমা চাই। তখন জুরাইজের মুখে মাথায় চুমা খেতে শুরু করে দিল, আর বলল, তোমার যে ইবাদতখানা ছিল আমরা এটা স্বর্ণ দিয়ে তৈরি করে দিব আবার। জুরাইজ বলল যে না না, দরকার নাই, ওটা মাটি দিয়েই তৈরি করে দাও। এখানে কথা হচ্ছে, মার সন্তানের জন্য যে বদদোয়া করেছিল তা আল্লাহ কবুল করেছেন, ঠিক কিনা কন? ওই যে মা আহ্বান করছে, অথচ সন্তান তার আহ্বানে সাড়া দেয় নাই। মা বলেছিলেন যে আল্লাহ, ব্যভিচারিণীর মুখ না দেখা পর্যন্ত যেন ওর মৃত্যু না হয়, এই জন্যে মার দোয়া কবুল হয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুস্তাজাবুদ দাওয়া সালাসা, 3 শ্রেণীর দোয়া কবুল হয়ে যায়। তার মধ্যে হলো দাওয়াতুল ওয়ালিদি আলাল ওয়ালাদিহি, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যায়। পিতা মাতার খেদমত করবেন, সমস্ত বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করবেন। কি করবেন? মুক্তি দান করবেন। বনি ইসরাইলের আর একটা হাদিসের মধ্যে এসেছে, 3 জন ব্যক্তি। কয়জন? 3 জন ব্যক্তি। এই ব্যক্তি 3 জন, তারা রাস্তা দিয়ে চলতেছিল, পথ চলতেছিল, হঠাৎ করে বৃষ্টি বাদল তাদেরকে পেয়ে বসলো। আর এই 3 জনই দৌড় দিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিল। যখন এই গুহার ভিতরে ঢুকেছে, সাথে সাথে বিশাল বড় একটা পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিয়েছে। ভিতর থেকে খুবই চেষ্টা করলো পাথরটিকে সরানোর জন্য, কোনো কাজ হলো না। পাথরটা একটা চুল পরিমাণ সরল না। মহা বিপদ, ভিতরে অন্ধকার, গুহার ভিতরে পাথরের মুখ দিয়ে, পাথরে দিয়ে গুহার মুখ ঢেকে গেছে, কি অন্ধকার! এমন পরিস্থিতি হইল। 3 জনের মধ্যে একজন বুদ্ধিমান ছিল, সে বলল, বন্ধুগণ, তোমাদের মধ্যে যার যার আমল আছে, সৎ আমল, আজকের এই সৎ আমল দিয়ে আল্লাহ তাআলাকে বলো, তিনি যাতে করে সেই আমলের উপর সন্তুষ্টি হয়ে আমাদেরকে এই বিপদ থেকে যেন মুক্তি দান করেন। একজন বলল, রব্বুল আলামিন, আমার একটা চাকর ছিল, 1 ফারাক চালের বিনিময়ে সে আমার বাড়িতে কর্মচারী হিসেবে কাজ করেছিল। আমার বাড়ি থেকে সে একদিন না বলে, আমাকে না বলে চলে গেল, কিন্তু সে ওই চালটুকু নেয় নাই। আমি চিন্তা করলাম, এই চালগুলি যখন আমার কাছে আসে, আমি এর মাধ্যমে তার জন্য একটা কিছু করব। এই জন্য এই চালগুলি শস্য ক্ষেত্রের মধ্যে লাগিয়ে দিল এবং তার থেকে শস্য উৎপাদন হলো। এরপরে শস্যগুলি বিক্রি করে একটা গাভী কিনলো। কিছুদিন এই গাভীটি লালন পালন হচ্ছে। কিছুদিন পরে ওই কর্মচারী ব্যক্তিটি তার মালিকের কাছে এসে বলল যে আমার পাওনাটা আপনি আমাকে বুঝিয়ে দিন। তখন আমি বললাম, এই যে গাভী রয়েছে, এই গাভীটি তোমার, তুমি এটা নিয়ে যাও, এটাই হলো তোমার পাওনা। ব্যক্তিটি বলল, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন নাকি? 1 ফারাক শুধু চাল আপনার কাছে আমি পাওনাদার ছিলাম, আর গাভীর কথা বলছেন, আমার সাথে কি তামাশা করছেন?
লোকটি বলল, আরে না, তামাশা করি নাই, তোমার ওই মজুদকৃত অর্থটি আমি এগুলি কাজে লাগিয়ে এটা বৃদ্ধি করেছি এবং ওটার মাধ্যমে আমি এই গাভীটি ক্রয় করেছি, এই গাভীটি তোমার। তখন সে বুঝতে পেরে গাভীটি নিয়ে চলে গেল। ব্যক্তিটি বলল, ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আজকের এই মুসিবতে পড়েছি, আমি ইচ্ছা করলে তো তার ওই গাভীটুকি রেখে দিয়া আমি তার চালটুকু দিতে পারতাম, কিন্তু তোমার ভয়ে আমি এই কাজ না করে, তোমার ভয়ে আমি তার পাওনাটুকু যা পাওনা ছিল আমি সমস্ত পাওনা তাকে বুঝিয়ে দিয়েছি। রব্বুল আলামিন, তোমার ভয়ে এই কাজ করেছি, তুমি আমার প্রতি সন্তুষ্ট হয়ে আজকের এই বিপদ থেকে তুমি আমাকে একটু উদ্ধার করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া মঞ্জুর হয়ে গেল, আর আল্লাহ রব্বুল আলমিন পাথরটি একটু সরিয়ে দিলেন। পাথরটি একটু সরিয়ে দিলেন যাতে করে একটু শুধুমাত্র আলো দেখা যায়, কিন্তু বের হওয়ার মতো তখনও পথ হয় নাই। আর একজন বলল, আমার বন্ধুগণ, আর একজন ব্যক্তি বলল, আমার বৃদ্ধ বয়সের মা বাবা ছিল, তারা বৃদ্ধ অবস্থায় ছিল, আমি প্রত্যেক দিন চরণভূমি থেকে ছাগল চড়াইয়া তারপর তার দুধ দহন করে মা বাবাদেরকে আগে খাওয়াই, এরপর আমার সন্তান সন্ততি স্ত্রী পুত্র যারা ছিল তাদেরকে আমি খাওয়াই। কিন্তু এইভাবে প্রতিদিন চলতেছিল। একদিন হঠাৎ করে আমার আসতে দেরি হয়ে গেল, অনেক রাত হয়ে গেল। এসে দেখি দুধ দহন করেছি এবং আমার মা বাবার কাছে নিয়ে গেলাম, দেখি যে আমার পরিবার পরিজন না খেয়ে অস্থির অবস্থায় আছে, সন্তানগুলি না খেয়ে চিৎকার করছে আর আব্বা আব্বা বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কিন্তু সন্তানের কান্নাকাটি আমার অন্তরে জায়গা পেল না, আমার স্ত্রীর কষ্ট আমার অন্তরে জায়গা পেল না। আমি ওই এক গ্লাস দুধটুকু নিয়ে আমার পিতামাতার কাছে চলে গেলাম, গিয়ে দেখি তারা ঘুমন্ত অবস্থায় আছে। তাদেরকে জেগে আমি এই এক পেয়ালা দুধ যে পান করাবো এই সাহস আমি পেলাম না, তাদের ঘুমের ব্যাঘাত ঘটবে বিদায়। রব্বুল আলামিন তারা যখন ঘুম থেকে জেগে উঠেছে, তারপরে আমি তাদেরকে এই এক গ্লাস দুধ পান করালাম, দুধ শেষ হয়ে গেছে। আমার স্ত্রীর মায়া, আমার সন্তানের মায়া মহব্বত আমার অন্তরে জায়গা পেল না। আমার পিতামাতাকে আমি বেশি প্রাধান্য দিয়েছি। রব্বুল আলামিন আমার এই কাজে যদি তুমি সন্তুষ্ট হয়ে যাও, রব্বুল আলামিন এই কাজ একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই করেছি, তুমি এই কাজের বিনিময়ে আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। এই দোয়া করার পরে পাথরটি আরেকটু সরে গেছে, আসমান দেখা যায়, কিন্তু বের হওয়ার মতো রাস্তা তখনও হয়নি। আমার বন্ধুগণ, আর একজন ব্যক্তি বলল, 3 নম্বর ব্যক্তি বলল, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম, পরমা সুন্দরী ছিল, আমি তাকে অনেক দিন ধরে আমি আমার মনস্কামনা পূরণ করবার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু সে কোনো দিন রাজি হয় না। হঠাৎ করে একদিন তার 1000 দিনারের প্রয়োজন হয়ে গেল, সুযোগ খুঁজতেছিল, 1000 দিনারের প্রয়োজন হয়ে গেল। সে আমার কাছে এসে বলল, ভাই আমার 1000 দিনার প্রয়োজন, স্বর্ণ মুদ্রা প্রয়োজন, তুমি আমাকে দাও। তখন আমি বললাম যে হ্যাঁ আমি দিতে পারি, শর্ত হলো একটাই, তুমি একদিনের জন্য আমার সঙ্গী হয়ে যাও, আমি তোমাকে আমার মনস্কামনা পূর্ণ করব তোমার সাথে। তখন সে রাজি হয়ে গেল। এরপর আমি তাকে 1000 স্বর্ণ মুদ্রা আমি তাকে দিলাম। এরপরে কথা অনুযায়ী যখন একান্তে একটি জায়গায় চলে গেলাম এবং চলে যাওয়ার পরে তার 2 গুরুর মাঝখানে যখন আমি বসে গেছি, তখন সে বলতে লাগলো, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাওয়াতিম, আল্লাহকে ভয় করো, আমার সতীত্বকে তুমি নষ্ট করো না। যা আমি আমার সহোদর আমার স্বামীর জন্য, যে স্বামী হবে আমি তার জন্য আমি এটাকে ঠিক রেখেছি, সুতরাং আমার সতীত্ব নষ্ট করো না, আল্লাহকে ভয় করো। এই কথা বলা মাত্র আমি এই কাজ থেকে দূরে সরে গেলাম, আমি আর তার সতীত্বকে হরণ করি নাই। রব্বুল আলামিন আমি তার স্বর্ণ মুদ্রাও তার কাছ থেকে নিলাম না, তার সতীত্বকে আমি রক্ষা করলাম, হরণ করলাম না, একমাত্র তোমার ভয়ের কারণে। রব্বুল আলামিন এই কাজে যদি সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে তুমি আমাদের এই 3 জনকে আজকের এই বিপদ থেকে মুক্ত করে দাও। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন 3 জনের দোয়া কবুল করে নিয়ে পাথরটিকে গুহার বুক থেকে সরিয়ে দিলেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমল কি করে মানুষকে বিপদ থেকে মুক্ত করে, তন্মধ্যে পিতামাতার প্রতি সেবা যত্ন করাটাও আছে, ঠিক কিনা কন? পিতামাতা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ পাক সন্তুষ্ট। রেজাল রব্বি রেজাল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। ও সাকাতুর রব্বি ও সাকাতুল ওয়ালিদি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ রব্বুল আলামিন সন্তানের প্রতি অসন্তুষ্টি হয়ে যায়। সুতরাং আমরা আমাদের পিতামাতাকে সন্তুষ্ট করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করে নিন, আমিন। আর একটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহি আযনাবতু যামবান কাবীরান, হে আল্লাহ রাসূল, আমি তো বিরাট বড় মহা বড় একটা গুনাহ করে ফেলেছি, এখন ফাহাল্লি তওবা, আমার কি তওবার দরজা খোলা আছে? আমি কি তওবা পাবো, ক্ষমা পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হালাকা আলাকা ওয়ালিদান, তোমার কি পিতামাতা জীবিত আছে? ক্বালা লা, না, তারা নাই, জীবিত নাই। ক্বালা, তখন আল্লাহ রাসূল বললেন, ফালাকা খালাতান, তোমার কি খালা আছে? মায়ের বোন সন্তানের কি হয়? খালা হয়। তোমার কি খালা জীবিত আছে? ক্বালা নাম, সে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার খালা জীবিত আছে। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাবিরহা ইযান, তুমি তোমার খালার সেবা যত্ন করো। সুবহানাল্লাহ। খালা হলো মায়ের মর্যাদা তুল্য। সুবহানাল্লাহ। তাহলে মায়ের মর্যাদা তুমি পেয়ে যাবে। খালার সেবা যত্ন করো, তাহলে মায়ের সেবা যত্ন হয়ে গেল। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করেন, সকলে বলি আমিন। আর একটা হাদিসের মধ্যে এসেছে, বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা, দুইটি দরজা, শাস্তির দরজা খোলা হয়ে যায় সাথে সাথে, দুইটি শাস্তির দরজা সাথে সাথে খোলা হয়ে যায় ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে। সেটা হলো কি? আল বাগিয়ু, যার বিদ্রোহ করার শাস্তি সাথে সাথে এর শাস্তি পেয়ে যাবে। আর অল উকুব, পিতামাতার বিরুদ্ধাচারণ করলে, পিতামাতাকে অপমান করলে, পিতামাতার সাথে অসৎ ব্যবহার করলে তার শাস্তি সাথে সাথে সে দুনিয়াতেই পেয়ে যাবে। দুনিয়াতেই এর শাস্তি পেয়ে, সাথে সাথে না পাক, একটু দেরি হতে পারে, কিন্তু দুনিয়াতেই এর শাস্তি ভোগ করবেই। এটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নিন, সকলে বলি আমিন। একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহি আরাদতু আন আগাজ্জু, হে আল্লাহ রাসূল, আমি চাচ্ছি যুদ্ধের ময়দানে যাব, জিহাদ করব। তারপরে তিনি বললেন, কদ আস্তাশিরুকা, আমি আপনার কাছে পরামর্শ নিতে আসছি, আমি যুদ্ধের ময়দানে যাব। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাহাল্লাকা তোমার কি মা জীবিত আছে? তোমার মা আছে? ক্বালা নাম, সে বলল, হ্যাঁ আমার মা জীবিত আছে। ক্বালা, আল্লাহ রাসূল বললেন, ফাআলজিমহা, তোমার প্রতি অবধারিত হলো, আই ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলাইহা, কেননা তোমার মায়ের দুই পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। তুমি জান্নাতে যেতে চাও, জিহাদ করলে জান্নাতে যাবে। জান্নাতে যদি যেতে চাও, তোমার মায়ের সেবা যত্ন করো, তোমার মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার পুরুষ জাতিরা, আমাদের পায়ের নিচে স্যান্ডেল, আর তোমাদের নারী মা, তার পায়ের নিচে হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কথা বুঝতে কোনো অসুবিধা হলো নাকি? আল্লাহ আমাদের প্রতি রহম করুন, সকলে বলি আমিন। অনেক হাদিস রয়েছে, আর কথা বলবো। আরেকটি হাদিস, আরেকটি বিষয় না বললেই নয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হয়ে গেল, যদি তোমার পিতামাতা কখনো আল্লাহর অবাধ্যকৃত কোনো জিনিসের আদেশ দেয়, শিরিক করার আদেশ দেয়, কুফরি করার আদেশ দেয়, তখন কি করবে সন্তান? তখন তাদের কথা মানা যাবে না। পিতামাতা বলল শিরিক কর, পিতামাতা বলল মাজারে যা, সন্তান চা মাজারে গিয়ে। পিতামাতা বলল কুফরি কর, আল্লাহর সাথে শিরিক কর, এবং আল্লাহর অবাধ্যকৃত আরও অনেক জিনিস আছে, এগুলি যদি করতে বাধ্য করে, তখন পিতামাতার কথা মানা যাবে না, কিন্তু তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। বুঝতে পারছেন? আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা
আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। পিতামাতা যদি সন্তানকে পিড়াপিড়ি শুরু করতে দেয় আল্লাহ তাআলার সাথে অংশী স্থাপন করবার জন্য, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, সুতরাং ফালা তুতিউহুমা, ওই সময়ে তুমি তোমার পিতামাতার প্রতি ওই সময় তুমি তোমার পিতামাতার কথা মানবে না। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আর একটা কথা জেনে রাখো, দুনিয়ার বুকে পৃথিবীতে পিতামাতার সাথে সৎ ব্যবহার করো এবং তাদের সৎসঙ্গী হয়ে যাও, তাদের সাথে খারাপ আচরণ করো না। সুতরাং ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে বা যারা আমার অভিমুখী হয়েছে বিশুদ্ধ চিত্তে, তারা যে পথের অনুসরণ করে, ও দুনিয়ার মানুষেরা তোমরা সেই পথের অনুসরণ করো। সুম্মা ইলাইয়া মারজিউকুম, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে যে সমস্ত কর্মগুলি তোমরা করবে, এই কর্মগুলির ব্যাপারে আমি তোমাদেরকে সেই দিন সব প্রকাশ করে দিব, জানিয়ে দিব। সুতরাং এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি, পিতামাতা যদি সন্তানকে আল্লাহ তাআলার সাথে শিরিক স্থাপন করার ব্যাপারে এবং রাসূলের বিরুদ্ধাচরণ করার ব্যাপারে, কুফরি করার ব্যাপারে যদি বাধ্য করে, তখন তাদের সাথে তাদের কথা মানা যাবে না, কিন্তু তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। না, তোমার কথা মানি না, যাও তুমি, এই ধরনের দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহ রাসূলের উপর আয়াত নাজিল হয়ে গেল, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে দুনিয়াতে থাকাকালীন অবস্থায় কি করো, সৎ ব্যবহার করে তাদের সঙ্গী হয়ে তুমি থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম ছিল, মা মুশরিক আর সন্তান মুসলিম, মা মুশরিক, পিতামাতা মুশরিক আর সন্তান হলো মুসলিম। তখন এই আয়াত নাজিল হয়ে গেল। আয়াত নাজিল হয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ পাক তাদের সাথে দুর্ব্যবহার করতে নিষেধ করে দিয়েছে, যদিও তারা অমুসলিম হয়ে থাকে। ঠিক কিনা কর? এই আয়াতটি নাজিল হলো একজন সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। এই সাহাবী বিশিষ্ট একজন সাহাবী, তিনি তার পিতামাতার অনুগামী ছিলেন। এই সাহাবী আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন। মাতা যখন জানতে পারলো যে আমার সন্তান আমার অজান্তে আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, তখন মাতা সন্তানকে ডাকলো, সাদ ইবনে মুআজকে ডাকলো, যে আমি শুনেছি তুমি নাকি ইসলাম কবুল করেছো, আমার অজান্তে আমার কথা না মেনে তুমি তাদের সাথে আমার ধর্ম ত্যাগ করে তুমি ইসলাম কবুল করেছো, এটা কখনো সম্ভব হতে পারে না। আমি বলছি ইসলাম ত্যাগ করো, রাসূলকে ত্যাগ করো, আল্লাহকে ত্যাগ করো, ইসলামকে ত্যাগ করো। যদি তা না করো তাহলে আমি খাদ্য অনশন শুরু করে দিলাম, আমি আর খাবো না। আমি যদি না খেয়ে মরে যাই তাহলে লোক সমাজে তুমি চিহ্নিত হয়ে থাকবে, আর মানুষেরা তোমাকে বলবে যে সন্তান মায়ের কথা শুনলো না, ছি ছি বলতে থাকবে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা পড়লেন বিপদে আহারে, তিনি মায়ের এত ভক্তি করতেন, সেই মা আজকে এই কথা বলল। রাসূলের কাছে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন মায়ের খেদমত করো। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আমি রাসূলের খেদমত করব, রাসূলের উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, আমি ঈমানও ঠিক রাখবো, তোমারও অবাধ্য হব না, তোমারও খেদমত করব। সুতরাং তুমি খাদ্য অনশন করেছো, খানা খাওয়া বন্ধ করে দিয়েছো, তোমার ভিতরে যদি 100টি যদি আত্মা থাকে, আমার সামনে যদি একটা করে আত্মা বের হতে হতে একটা বের হয়ে যায়, আবার আর একটা বের হয়ে যায়, এইভাবে করে যদি একের পর 100টা যদি আত্মা বের হয়ে যায়, তবু আমার মতো মুআজ, সাদ ইবনে মুআজ আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হতে পারে না, আর আপনার কথাও আমি শুনতে রাজি না। সুতরাং আপনি এখন খাওয়াও বন্ধ করে রেখে দিতে পারেন অথবা খেতে পারেন, আমি এর থেকে দায়মুক্ত হয়ে গেলাম। এই আয়াতটা নাজিল হয়ে গেল সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। এর থেকে বোঝা গেল যে মা বাবা যদি ইসলামের ব্যাপারে ইসলাম বিদ্রোহী কোনো নির্দেশ দেয় তাহলে সেটা মানা যাবে না, কিন্তু তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। একবার
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের মেয়ে আসমা যখন মদিনায় হিজরত করলেন, মা তখন মুশরিকা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম, আর তার স্ত্রী ছিল কি? মুশরিকা। সেই সময়ের কথা। তো মা ছিল মুশরিকা, আসমার মা ছিল মুশরিকা। মদিনায় হিজরত করলেন, সন্তানের মায়া কি আর ত্যাগ করতে পারে? মা তখন কিছু উপঢৌকন নিয়ে মেয়ের বাড়িতে গেছেন, মদিনায় বেড়াইতে গেছেন। খবর পাইছেন আসমা খবর পাওয়ার পরে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার মা তো কাফির এবং সে আমার কাছে আসতেছে কিছু হাদিয়া নিয়ে, আমি কি তার ব্যাপারে সেবা যত্ন করব, তার হাদিয়া গ্রহণ করব? আমার মা তো মুশরিকা। কলা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিলিহা, তুমি তার সেবা যত্ন করো, তার হাদিয়াও গ্রহণ করো। সুবহানাল্লাহ। মুশরিক যদি পিতামাতা হয়, সন্তান যদি মুসলিম হয়, তারপরেও তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, ইসলাম হারাম করে দিয়েছে। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছে, আমি তো মুসলিম, অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছে, এখন আমার বাবা আছে কোথায়? ব্যক্তিটি এই প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, সে জাহান্নামে আছে। কারো বাবা যদি জাহান্নামে আছে কথা বলা যায়, তার মনটা খারাপ হবে না? এই কথা শোনা মাত্র ব্যক্তিটি মনটা খারাপ করে একটু রাসূলের দরবার থেকে তিনি দূরে যাচ্ছিলেন, ফিরে যাচ্ছেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী, আসো আসো, এদিকে আসো, তোমার মনটা মলিন হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে, অন্তরটা খারাপ হয়ে গেছে। আহা, শোনো, ও আবুকা ও আবি কিলাহুমা ফিন্নার, আমার পিতা আর তোমার পিতা উভয়ে জাহান্নামী। আল্লাহ আল্লাহ। কে বললেন? রাসূল বললেন, ওই লোকটিকে ডাক দিয়ে বললেন, এই ব্যক্তি শোনো, আমি মুহাম্মদ বলছি, আমার পিতা আর তোমার পিতা উভয়ে জাহান্নামে আছে। আর আমাদের দেশের কিছু ভণ্ড আলেম, এই ভণ্ড আলেমরা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা নাকি রাতের আধারে এসে আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করেছে, তারা জান্নাতি। বলেন নাউজুবিল্লাহ। আহা, এ ব্যাপারে যে ঘটনা আছে, আমি এদিকে আর যেতে পারলাম না, সময়ের স্বল্পতা আছে। এই ধরনের কথা বলে আল্লাহ রাসূলের পিতামাতার ব্যাপারে নাকি কোনো কথা বলা যাবে না, তাদের ব্যাপারে আল্লাহই সিদ্ধান্ত নেবেন। কেন? আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তারা জাহান্নামী। রাসূলের পিতামাতা কোথায় যাবে? জাহান্নামে। এ কথাটা কার? আল্লাহ রাসূল বললেন, ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, আমার পিতা আর তোমার পিতা উভয়ে জাহান্নামে। ইমান নিয়ে প্রশ্ন। ইমান 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 যদি ভালো হয় তাহলে আল্লাহর জান্নাত, ইমান যদি নষ্ট হয় তাহলে ওর স্থান হলো জাহান্নাম। সুতরাং আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই তিনি বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর রাসূল এবং নবী, উলিল আজম, 5 জন শ্রেষ্ঠতমের মধ্যে একজন তিনি। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন দেখবেন যে তার পিতা জাহান্নামে যাচ্ছে, তখন আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি না বলছো আজকে তুমি আমাকে অপমানিত করবে না, আজকে আমার সামনে আমার পিতা জাহান্নামে যাচ্ছে, এর থেকে অপমান আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলবেন, ইব্রাহিম তুমি একটু নিচের দিকে তাকিয়ে থাকো, আর আমার ফাইনাল সিদ্ধান্ত, আমার কথার কোনো পরিবর্তন হয় না। যারা আমার অবাধ্য, আমি তাদেরকে জাহান্নামের অধিবাসী করে দিয়েছি। তোমার পিতা আজর আমার অবাধ্য হয়েছে, কিন্তু সে তার জন্য আমি জান্নাত হারাম করে দিয়েছি, ওর জন্য জাহান্নাম। তুমি একটু নিচের দিকে তাকো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী নিচের দিকে তাকাবেন, দেখবেন যে রক্ত মাখা একটা জন্তুর মতো পড়ে আছে, আর ফেরেশতারা সেটাকে চাংদোলা করে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো। দেখছেন ইমান, ইমানের তারতম্য। ইব্রাহিম ছিলেন নবী, মুমিন, মুসলিম, সুবহানাল্লাহ, উলিল আজমদের অন্তর্ভুক্ত। তার পিতাকে তিনি রক্ষা করতে পারছেন? গেছে কোথায়? জাহান্নাম। ইমান প্রশ্ন, শিরক আর
মুসলিম, এই দুইটা পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই রক্ষা করুন, সকল বলি আমিন। এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, তোমার পিতামাতা যদি সন্তানকে পিড়াপিড়ি করে আল্লাহর সাথে অংশী স্থাপন করবার, কুফরি করবার, ফালা তুতিউহুমা, ওই সময় তোমার পিতামাতার কথা শুনবে না। আর ইলাইয়া মারজিউকুম ফানুনাব্বিউকুম, আমার কাছে ফিরে আসতে হবে আর তোমাদেরকে জানিয়ে দিব বিমা কুনতুম তা'মালুন, যে আমলগুলি তোমরা দুনিয়াতে করতে, আমলগুলি সম্পর্কে তোমাদেরকে সকল কিছুই জানিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের